আজকে আমি কুমড়া শাক দিয়ে 3টা রেসিপি করব। এই 3টা রেসিপি আমি এক এক সময় এক একটা করে থাকি, আমার ভীষণ পছন্দের। তো আপনাদের সুবিধার জন্য আজকে 3টেই একসাথে করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রথমে এখানে আমি একটা বাটিতে 2 মুঠো মুসুরির ডাল নিয়েছি আর 1 মুঠো পোলাওর চাল নিয়েছি। এই চাল আর ডাল আমি একসাথে করে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আপনারা চাইলে পোলাওর চালের পরিবর্তে আতপ চালও দিতে পারেন। এই ডাল আর চাল দিয়ে আমি কুমড়া শাক দিয়ে বড়া বানাবো। এগুলো ভিজতে থাকুক, এর ফাঁকে আমি অন্যান্য রান্নাগুলো সেরে ফেলবো। তো প্রথমে এখানে আমি কুমড়া শাক ভাজি করব। কুমড়া শাক ভাজি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেলটা দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব, আর হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি এখানে কুমড়া শাক দিয়ে দিব। এখানে আমি কুমড়া শাকটা ভাজি করার জন্য কুমড়া শাকের যে কচি পাতা আর ডাটাগুলো আছে সেগুলোই নিয়েছি। সেই সাথে একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখবো, আর এই শাক ভাজিটা সম্পূর্ণ ভাজি করব চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে। এইভাবে করে 2-3 বার করে ঢেকে ঢেকে এই শাক ভাজিটা ভাজি করব, তাহলে এই শাকের কালারটাও খুব সুন্দর আসবে, আলু আর ডাটাটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কুমড়া শাকটা ভাজি করা হয়ে গিয়েছে। আর এখানে একটু লবণটা কম হয়েছে, তো লবণটা আমি একটু দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে তারপর একটা বাটিতে এই কুমড়া শাকের ভাজিটা আমি বেড়ে নিয়েছি। এরপর চলে যাব পরবর্তী রান্নায়। তো এখানে আমি একই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে এখানে আমি আরো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। তো একই সাথে আমি চিংড়ি মাছটাও পেঁয়াজের সাথে ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও হালকা একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এরপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি 2 মুঠো মুসুরির ডাল। তো মুসুরির ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুসুরির ডালটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কুমড়া শাকের ডাটার আলুগুলো। তো কুমড়া শাকের ডাটার আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে যখন কুমড়া শাকের ডাটাটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি কুমড়া শাকগুলো। তো কুমড়া শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের ঝোল। ঝোলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। যখন একটু ভালো করে বলকটা উঠে এসেছে তখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই তো কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে কুমড়া শাকের এই তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলার আগুনটা অফ করে পরবর্তী রান্নায় চলে যাব। তো এখানে আমি কুমড়া শাকের বড়াটা বানাবো। তো কুমড়া শাকের বড়াটা বানানোর জন্য প্রথমে আমি যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা ব্লেন্ডারে জারি নিয়ে নিয়েছি। তো একটু শর্টকাট করার জন্য ব্লেন্ডারে জারে আমি সবগুলো উপকরণ দিয়ে নেব। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, আর 4-5টা রসুনের কোয়া চিকন করে কেটে দিয়েছি, আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আর এখানে অল্প একটু পানি দিয়ে এগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ব্লেন্ডার করে নেওয়ার পরে এটার ঘনত্বটা এরকমই হয়েছে, আপনারা চাইলে আর একটু ঘন করে নিতে পারেন। আর এখানে আমি কুমড়া শাকের পাতা নিয়েছি 10টা, আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। তো পাতাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি কুমড়া শাকের বড়াটা বানিয়ে নেব। তো এখানে আমি যে বেটারটা তৈরি করে রেখেছি সেই বেটারটা আমি কুমড়া শাকের প্রতিটা লেয়ারে লেয়ারে দিয়ে তারপরে বড়া বানিয়ে নেব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এগুলোকে কিভাবে করে নিচ্ছি। তো এখানে কয়েকটা বড়া বানানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি এক এক করে বড়াগুলো দিয়ে নেব। বড়াগুলো এক পাশে একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলোকে অন্য পাশটা উল্টিয়ে দিব। এভাবে করে উল্টিয়ে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। এইভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নেব। তো এই তো হয়ে গিয়েছে আমার কুমড়া শাক দিয়ে 3টা রেসিপি। তো এই 3টা রেসিপির ভিতরে আমার কুমড়ার বড়াটাই বেশি ভালো লেগেছে আর কুমড়া শাকের ভাজিটা বেশি ভালো লেগেছে। আর এই কুমড়ার বড়াটা আপনারা বিকালে স্ন্যাক্স হিসাবে সসের সাথে বাচ্চাদেরকেও দিতে পারেন, ভীষণ পছন্দ করবে বাচ্চারা। তো আজকের আমার এই 3টি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।